আসসালামু আলাইকুম বন্ধুরা, ঘরে কি সব সবজি অল্প অল্প? তাহলে এই রেসিপিটি হলো আপনাদের জন্য বন্ধুরা। একবার খেলে বারবার খেতে চাইবেন আর এক প্লেট ভাত খাবেন অনায়াসে। তাই আমি এখানে ধুন্দুল নিয়েছি, আলু নিয়েছি, কাঁকরোল নিয়েছি হচ্ছে বরবটি, তার সাথে নিয়েছি হচ্ছে বন্ধুরা এখানে সিম। আমার ঘরে যা সবজি ছিল অল্প অল্প সব কিছুই আমি অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা। তো আমি এখানে নিরামিষ করব না, আমি এখানে আমিষ খাবার করব, তাই আমি এটা দিয়ে একটা শুটকির তরকারি রান্না করব বন্ধুরা। আর শুটকির তরকারি দিয়ে এক প্লেট ভাত খেয়ে যাবেন অনায়াসে বন্ধুরা, ইনশাল্লাহ। একবার হলো তৈরি করে দেখবেন বন্ধুরা। আমি এখানে শুটকি নিয়েছি, শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনাদের ঘরে যা শুটকি থাকবে তাই দিয়ে রান্না করতে পারবেন। তো আমি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি আমি পেঁয়াজ কুচি দিয়ে বন্ধুরা চুলার আঁচটা মিডিয়ামে রেখে ব্রাউন কালার করে ভেজে নেবেন বন্ধুরা। টিপসগুলো মনে রাখবেন, একদম ব্রাউন কালার, পুড়িয়ে ফেলবেন না, চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। তো এই যে দেখেন বন্ধুরা, আমার চুলার আঁচটা মিডিয়ামে রেখে একদম ব্রাউন কালার হয়ে গেছে। তারপর আমি এখানে পানি দিয়ে দেবো বন্ধুরা। পেঁয়াজ বাটা দেবো 4 টেবিল চামচ, রসুন বাটা দেবো 1 চামচ, এবং হচ্ছে 1 চামচ দেবো মরিচের গুঁড়া, আর হাফ টেবিল চামচ দেবো মরিচের গুঁড়া, 1 চামচ দেবো হচ্ছে সজের গুঁড়া, এবং 1 চামচের থেকে কিছু কম দেবো বন্ধুরা হলুদের গুঁড়া, এবং স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা দেওয়ার পরে বন্ধুরা মশলাটাকে ভালোভাবে কষাতে হবে বন্ধুরা। রান্নার মূল টিপসই হচ্ছে মশলা কষানি, তরকারির মশলা কষানি বন্ধুরা। তরকারি থেকে তেল বেশি আগ পর্যন্ত মশলা কষাতে হবে। দেখেন তেল কিন্তু বেশি এসে পড়েছে বন্ধুরা, তারপরে আমি কিন্তু নাড়াচাড়া করছি। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, হাই হিটে রাখলে পুড়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নেবেন। এই দেখেন আমি এখানে শুটকি দিয়েছি, শুটকিটা দেওয়ার পরে শুধুমাত্র জাস্ট উল্টাপাল্টা করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে নেব বন্ধুরা, শুধুমাত্র মিশিয়ে নেব উল্টে পাল্টে। এই যে দেখেন মেশানো হয়ে গেলে তারপর আমি কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একদম মিশিয়ে নেব মশলাটার সঙ্গে বন্ধুরা। এই সবজি থেকে কিন্তু পানি উঠবে, ঢাকনা দিয়ে ঢেকে দেবো, চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। এই সবজি থেকে পানি উঠবে, কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এই যে দেখেন বন্ধুরা কত পানি উঠেছে, সাথে দুন্দুল ছিল না, এই যে দেখেন কত পানি উঠেছে। দুন্দুল থেকে কিন্তু একটু পানিটা বেশি পরিমাণে উঠে। যে দেখেন এই পানিটাই দিয়েই আমি সবজিটাকে একদম শুকিয়ে নেব। এটা দিয়ে আমি কিন্তু সবজিটাকে কষিয়ে নিলাম। দেখেন এই পানি, সবজি থেকে যে পানি উঠেছে এই পানিটাই আমি শুকিয়ে নিয়েছি একদম। যখন শুকানো হয়ে যাবে বন্ধুরা, পানিটা যখন শুকিয়ে যাবে সেই পর্যায়ে আমি আরও অল্প পানি দিয়ে দেব। আর অল্প পানি দেব হচ্ছে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য, একদম ভালো করে যেন সেদ্ধ হয় বন্ধুরা। এই যে দেখেন অল্প পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা। এই যে পানিটা শুকিয়ে গেছে বন্ধুরা, হালকা ভেজে ভেজে রয়েছে, এই পর্যায়ে আমি নামিয়ে নেব বন্ধুরা। আমার তরকারিটা একদমই হয়ে গেছে বন্ধুরা। আর উপর থেকে ধনেপাতা ছিল, সাথে ধনেপাতা ছিটিয়ে দিলাম, এর জন্য গন্ধটা দারুণ হবে বন্ধুরা। আপনাদের কাছে ধনেপাতা থাকলে দিয়ে দিবেন, দিয়ে ঢাকনা দিয়ে শুধুমাত্র ঢেকে দিলাম বন্ধুরা। তারপর হচ্ছে এই যে দেখেন বন্ধুরা কত সহজ একটা রেসিপি, আর ভাত খেয়ে যাবেন অনায়াসে এক প্লেট। অল্প অল্প সবজি থাকলে কেন ফেলে দিবেন বন্ধুরা, ওই সবজি দিয়ে একটা রেসিপি বন্ধুরা দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন অনায়াসে বন্ধুরা, ইনশাল্লাহ বন্ধুরা। একবার হলেও চেষ্টা করে দেখবেন বন্ধুরা। অবশ্যই আমার নতুন একটা চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।